জীবনের কাছে হেরে গেলাম লিখে যে ছেলেটা বা মেয়েটা মরে গেল তাকে হয়তো কেউ বলেনি জিতে যাওয়া মানেই জীবন নয়। হেরে যাওয়ার মধ্যেও থাকে বেঁচে থাকার আনন্দ। ডেল কার্নেগি, শিব খেরেরা বারবার একটা কথাই বলেছেন, তুমিও জিতবে, শক্ত হও, উঠে দাঁড়াও, দৌড়াও, জিততে তোমাকে হবেই। কিন্তু কেউ বলে না তুমিও হারবে, তুমিও তো রক্ত মাংসের মানুষ, তোমারও ক্লান্ত লাগবে, একটু বসো, এখন আর উঠে দাঁড়ানোর দরকার নেই। সবসময় দৌড়াতে হয় না, খানিকটা জিরিয়ে নাও, অনেকক্ষণ তো শক্ত থেকেছ, এবার একটু নরম হও। এ কথা কেউ বলে না। বলে না বলেই ফুলের মতো ছেলেমেয়েগুলো ঝুলে পড়ে, কেউ প্রেমের জন্য, কেউ টাকার জন্য, কেউ রেজাল্ট বা চাকরির জন্য, কেউ বা একটুখানি স্নেহ ভালোবাসার জন্য। তাই তো কবি এক বুক কষ্ট নিয়ে লিখেছেন, আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব, কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমাদের চারপাশে প্রতিটা মানুষই ছোট্ট হলেও একটা স্বপ্ন থাকে, তারা একটুখানি সহানুভূতি পেতে চায়, এক চিলতে রৌদ্র চায়, এক ফোঁটা ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকতে চায়। মা বাবা, শিক্ষক, অভিভাবক, বন্ধু, সমাজ, আপনাদের সকলের কাছে অনুরোধ, জিতে যাওয়ার মোটিভেশন দেন, তাতে সমস্যা নাই, কিন্তু হেরে যাওয়ার কথাও একটু বলেন। পৃথিবীতে সবাই জিততে আসে নাই, জেতার সবার জেতার দরকারও নাই, কিন্তু প্রত্যেককেই বাঁচতে চায়। পৃথিবীর আলো, বাতাস, জল, জোছনা সবার সমান অধিকার আছে। জিতে যাওয়া মানুষটার যেমন হাসার অধিকার আছে, তেমনি হেরে যাওয়ার লোকটারও অধিকার আছে মন খুলে কাঁদার। জয়ের মালা বিজয়ীর জন্য থাকুক, ওটার ভাগ কেউ চায় না। তাই বলে কেউ হেরে যাওয়া মানুষটার উপর থেকে এক টুকরো মেঘের ছায়া কেড়ে নেওয়ার অধিকার কারণেই। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে দেন।